অবশেষে আরবিআইয়ের তরফ থেকে জারি করা হলো বিরাট নির্দেশ 100 ও 200 টাকার নোট নিয়ে। তো বন্ধুরা, সে নিয়ে আজকের আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে আরবিআইয়ের তরফ থেকে 100 এবং 200 টাকার নোট নিয়ে কি নির্দেশ জারি করা হলো এবং কি প্রভাব পড়তে চলেছে, যার আপনাদের উপর সমস্ত কিছু আপডেট আপনাদের জানাবো। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক শেয়ার করতে ভুলবেন না। রুপিস 100 অ্যান্ড 200 নোটস সমস্ত ব্যাংকে বড় নির্দেশ দিল রিজার্ভ ব্যাংক আরবিআই। এই কেন্দ্রীয় ব্যাংক এখন জানিয়ে দিয়েছে দেশের প্রত্যেকটি ব্যাংকে বাধ্যতামূলকভাবে তাদের এটিএম মেশিনে 100 টাকা 200 টাকার নোট রাখতে হবে, যাতে সাধারণ মানুষ টাকা তোলার সময় 500 টাকার বদলে এই নোটগুলিতে টাকা তুলতে পারেন। আর এই কারণে ব্যাংকগুলি তোড়জোড় শুরু করে দিয়েছে এবং ব্যাংকিং নিয়ন্ত্রক সংস্থার তরফে একটি সার্কুলার এটিএম উইথড্রয়াল জানানো হয়েছে খুব দ্রুত এই নির্দেশ মানতে হবে এবং এই নির্দেশ সমস্ত ব্যাংকের জন্যই বাধ্যতামূলক। গতকাল সোমবার একটি বিবৃতিতে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া জানিয়েছে দেশের সমস্ত ব্যাংককে নিশ্চিত করতে হবে যাতে তাদের এটিএম মেশিনগুলিতে যথেষ্ট পরিমাণে 100 টাকা 200 টাকার নোট থাকে, আর এর মাধ্যমে যাতে বাজারে এই নোটগুলি যথাযথ উপলব্ধ থাকে। ব্যাংক ও হোয়াইট লেভেল এটিএম নিয়ন্ত্রক সংস্থা সমূহকে পর্যায়ক্রমে এই নির্দেশ মেনে চলার জন্য বলছে রিজার্ভ ব্যাংক। মনে রাখতে হবে, নন ব্যাংকিং প্রতিষ্ঠান কর্তৃক যে সমস্ত এটিএম নিয়ন্ত্রণ করা হয় সেগুলিকে বলা হয় হোয়াইট লেভেল এটিএম। আরবিআই আরেকটি নোটিশে জানিয়ে দিয়েছে আগামী 30 সেপ্টেম্বর 2025-এর মধ্যে দেশের 75% এটিএমে যেন 100-200 টাকার নোট যোগান যথাযথ করা হয়। আগামী বছর 31 মার্চ 2026-এর মধ্যে 90% এটিএম মেশিনে যেন অন্তত একটি ক্যাশের 100 টাকা ও 200 টাকার নোট বেরিয়ে আসে, এটি ব্যাংকগুলিকে নিশ্চিত করতে হবে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে যে সাধারণ মানুষের কাছে এই নোটগুলি যাতে উপলব্ধ হয় এবং বাজারে চলমান বাড়ে নিশ্চিত করতে হবে। ব্যাংকগুলি এবং হোয়াইট লেভেল এটিএম নিয়ন্ত্রক সংস্থাগুলিকে তাই নির্দিষ্ট নিয়ম মেনে এই কাজ করতে হবে। মূলত যে সমস্ত নোট সাধারণ মানুষের কাছে বেশি মাত্রায় ব্যবহৃত হয় সেগুলি যাতে এটিএম মেশিনে পাওয়া যায় যথাযথভাবে, সেদিকে নজর দিতে হবে, এমনটাই জানিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এবছর মার্চ থেকে রিজার্ভ ব্যাংক জানিয়েছিল যে বাজারে নতুন 100-200 টাকার নোট আসবে, তাতে নতুন গভর্নর সঞ্জয় মলহোত্রার স্বাক্ষর করা থাকবে। তবে এই নতুন নোটের ডিজাইনে কোনো বদল আনা হয়নি, আগের মতোই আছে। এমনকি কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে এই নতুন নোট আসার পরে পুরনো নোটগুলিও বৈধ থাকবে, সেগুলি কোনোভাবেই বাতিল করা হচ্ছে না।